الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين لله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর, যিনি আজ শুক্রবার জুমার দিন সর্বাগ্রে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। চান্দ্র মাস অনুযায়ী তা কোন মাস চলছে আমাদের জানা আছে? চান্দ্র মাস অনুযায়ী, চান্দ্র বর্ষ অনুযায়ী বর্তমানে কোন মাস? রবিউল আউয়াল মাস, সম্ভবত আজকে 4 তারিখ। তো রবিউল আউয়াল আজকে 4 তারিখ। এই রবিউল আউয়াল মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন এবং প্রস্থানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়ায় আগমন করেছেন, আবার এই মাসেই নবুয়ত লাভ করেছেন, এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য রবিউল আউয়াল মাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের জন্য সবচেয়ে বেশি করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাত নিয়ে আলোচনা করা, সিরাত পাঠ করা, নবীজির জীবনী নিয়ে আলোচনা, নবীজির জীবনী পড়া, অধ্যয়ন করা, পাঠ করা। যাকে আমি জীবনের আদর্শ বানাবো, যিনি আমার জীবনের সবচেয়ে অনুকরণীয়, অনুসরণীয়, করণীয় ব্যক্তিত্ব, তার জীবনী আমার জন্য জানা কি দরকার না? দরকার না। বর্তমানে আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে পৃথিবীর বিভিন্ন দুনিয়াবীভাবে উচ্চতা শিখরে উন্নীত ব্যক্তিদেরকে অনুসরণীয় বানাই, যে অমুক বিশাল বড় ব্যক্তিত্ব। আমাদের মধ্যে দেখা যায় অনেকে বিভিন্ন খেলোয়াড় বা এরকম বিভিন্ন নায়ক বা এরকম দুনিয়াবী ক্ষেত্রে তারকা পর্যায়ের ব্যক্তিদেরকে আদর্শ বানিয়ে তাদের লেবাস, পোশাক, চুল, কাটিং, ডিজাইন এগুলো বানানোর চেষ্টা করে। কেন এটা হয়? কারণ হলো যারা এটা করে নবীজির জীবনী তাদের সামনে নাই। নবীজির জীবনী অনুসরণের মধ্যে যে সফলতা এবং যে পরিপূর্ণতা রয়েছে সেটা তাদের সামনে না থাকার কারণে, আমাদের সামনে না থাকার কারণে আমাদের দ্বারা এমন কাজ হয়। আমরা মনে করি যে তারা তারকা পর্যায়ের ব্যক্তিত্ব হয়ে গেছে দুনিয়াতে, অতএব তাদেরকে অনুসরণ করলেই, তাদের লেবাস পোশাক ধারণ করলেই হয়তো আমি কি করতে পারবো, তাদের মতো হতে পারবো। অথচ আমাদের জীবনের সবচেয়ে বেশি অনুসরণীয় হওয়ার উচিত ছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো সিরাতুন নবী পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন। সিরাত মানে কি? সিরাতের 4টা অর্থ বলা হয় শাব্দিকভাবে। সিরাত মানে হলো সুন্নত, জীবন আদর্শ, অভ্যাস,
তার জীবন পদ্ধতি, চলাফেরার ধরন, সাত্বিকভাবে সিরাত এই অর্থগুলো আছে। বাকি কি পারিভাষিকভাবে আমরা নবীজির সিরাত বলে নবীজির সিরাত বোঝাই, সিরাতুল নবী বা সিরাতুল নবওয়িয়া বা নববী সিরাত, নবীজির সিরাত মানে নবীজির জীবনীটাকে আমরা কি বলি, লিবানির ভাষায় সাধারণত সিরাত বলা হয়। তো সিরাতুল নবী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির কথা, কাজ, চলাফেরা, কখন কি করেছেন, কখন কি বলেছেন, কোন কাজটা কিভাবে করেছেন, নবীজির জীবনের যাবতীয় ঘটনাবলী, গুণাবলী ইত্যাদি সবকিছুই হলো সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। নবীজির সিরাত বলে এই সামগ্রিক নবীজির পুরা জীবনটাকে বোঝানো হয়। এটা হলো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে কি? এখন হঠাৎ করে যদি কেউ বলে যে সিরাতুন নবী অধ্যয়ন করো, তাহলে আমাদের জন্য বুঝতে কোনো অসুবিধা না হয়। সিরাতুন নবী মানে নবীজির জীবন জন্ম থেকে শুরু করে, নবীজির জন্মের আগেরও হতে পারে, নবীজির জন্ম কেন্দ্রিক আসহাবে ফিল, যে বছর হুজনি বাহিনীর ঘটনা ঘটছে ওই বছর নবীজির জন্ম, নবীজির জন্মের আগে পৃথিবীতে আরো বিভিন্ন ধরনের বরকতের ঘটনা ঘটেছে, এগুলো নবীজির জীবনের সাথে আসে। এছাড়া নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়তের আগে পরে মক্কায় অতিবাহিত জীবন, মদিনায় অতিবাহিত জীবন, পুরোটা মিলে হলো এটা সিরাতুল নবী বা নবীজির জীবনী। নবীজির জীবনী অধ্যয়ন, সিরাতুল নবী অধ্যয়নের প্রয়োজনীয়তা কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখন নবীজির মধ্যে আমার জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। এখন যার মধ্যে আমার আদর্শ, তাকে তো আমাকে জানতে হবে নাকি? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন যে আপনি আপনার উম্মতকে বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন নবীজিকে আমার অনুসরণ করতে হবে, নবীজির মধ্যে রয়েছে আমার আদর্শ। এখন নবীজিকে যদি আমি অনুসরণ করতে চাই, নবীজিকে যদি আমার নমুনা, আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্বের আসনে বসাতে চাই, তাহলে ওনার পরিচয়টাকে আমার জানতে হবে না? জানতে হবে না? উনি কোন কাজটা কিভাবে করেছেন, নবীজি উম্মতের জন্য দাওয়াতে থেকে বহুত কষ্ট মেহনত করেছেন, এই কষ্টের বিষয়গুলো যখন আমি জানবো, উম্মতের প্রতি তার দরদ কেমন ছিল সেটা আমি যখন জানবো, তখনই ওনার প্রতি আমার মহাব্বত আসবে, ভালোবাসা আসবে। আমরা আগে একবার এক জুমায় আলোচনা করেছি যে নবীজির মহাব্বত ছাড়া ইমানের পরিপূর্ণতা আসে না। এখন মহাব্বত একজনের প্রতি এমনিতেই চলে আসে না। একজনকে আমি যখন চিনবো, ভালোভাবে জানবো, তখনই তার প্রতি আমার ভালোবাসা আসবে, তাকে আমার অনুসরণ করার আগ্রহ তৈরি হবে, তাকে আমার মানার, তার প্রতিটি কথা আমার মানার, দিলের মধ্যে মানার মাত্রা তৈরি হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ, সিরাত অধ্যয়ন অপরিহার্য। তাছাড়া কোরআনে কারীম তো আমাকে মানতে হবে, আর কোরআনের বাস্তব নমুনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিজ্ঞাসা করলেন যে নবীজির চরিত্র কেমন ছিল? আপনি তো নবীজির স্বভাব চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন। সহজ এক শব্দ তিনি বলে দিয়েছেন, তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনই নবীজির জীবন। কানা কুলুহুল কুরআন, নবীজির চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিরাতের উৎস কোথায়? সিরাতের উৎস নবীজির যে জীবনীটা, পুরা জীবনী, এটার উৎস হচ্ছে স্বয়ং কোরআনে কারীম। আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কোরআন, কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন আমি তোমার সকলের জন্য প্রেরিত রাসূল। তো রাসূলের পরিচয় কোরআন থেকে আসে। রাসূলের পুরা সিরাতের সংক্ষিপ্ত ইঙ্গিতপূর্ণ কথা কোরআনে বলে দেওয়া হয়েছে। অন্যত্র এটা হচ্ছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল মতো কোনো কিছু বলেন না।
বরং তিনি তাই বলেন যা তার উপর ওহী পাঠানো হয়। নবীজি তাই বলেন যা তার উপর কি হয়, ওহী পাঠানো হয়। ওহী হলো দুই প্রকার। একটা হলো নবীজির উপর ওহী পাঠানো হয়েছে, এটা কুরআন হিসাবে আমাদের কাছে আছে, এটাকে বলা হয় ওহীয়ে মাতলুব বা পঠিত ওহী। আরেক প্রকার ওহী, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে পাঠানো হয়েছে, কিন্তু সেটা কুরআনে আসে না, এটাকে ওহীয়ে গায়রে মাতলুব বলে। এটা হাদিস আকারে আমরা পড়ি, হাদিস পড়ি না, হাদিসটাও কিন্তু ওহী, কিন্তু এটা সরাসরি জিবরীলের মাধ্যমে কখনো আসছে, তখন আল্লাহ তাআলা নবীজির দিলে দিয়ে দিচ্ছেন, নবীজির দ্বারা বাস্তবে ঘটায় দিচ্ছেন। এটা স্বয়ং আল্লাহ তাআলা এটা স্বীকৃতি দিচ্ছেন যে তিনি যা বলেন যা করেন সবই আমার পক্ষ থেকে ওহীর ভিত্তিতেই বলেন। তো নবীজির পুরা জীবনটাই ছিল কি ওহী। তো সিরাতের সত্যতা স্বয়ং কুরআনে সিরাতের সত্যতা প্রমাণ করছে। যেমন নবীজি শৈশবে ইয়াতীম ছিলেন, আমরা সামনে জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো এই বিষয়গুলো কুরআনের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা কি আপনাকে ইয়াতীম হিসেবে পান নাই? আপনি কি ইয়াতীম ছিলেন না? আপনি তো ইয়াতীম ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছেন। বাহ্যিকভাবে যদিও দাদা চাচা ওনারা দেখভাল করেছেন, কিন্তু মূল তত্ত্বাবধানটা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ সম্পর্কে অনবহিত, অনবগত, আল্লাহ তাআলাই আপনাকে সঠিক হেদায়েতের রাস্তা দিয়ে দেখিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আপনি কিভাবে চলবেন, কিভাবে কি করবেন। ওহীর সূচনা সর্বপ্রথম যখন ওহী নাযিল হয়েছে সেটাও কুরআনের মধ্যে এসেছে, সূরা আলাকের প্রথম কিছু আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তো প্রথমে কিছু আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। দাওয়াতের সূচনা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে আপনি দাওয়াতের কাজ করুন। এই সবগুলো সিরাতের নবী জীবনে বিস্তারিতভাবে বাস্তবায়ন হয়েছে, কিন্তু সংক্ষিপ্তভাবে কুরআনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, দাওয়াত দিন। এটাই হলো দাওয়াতের প্রথম আল্লাহ তাআলা রাসূলের প্রতি নির্দেশনা। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল? আমরা তো হাদিস শুনেছি, গান আকুল কোরআন। এখন আল্লাহ তাআলা পক্ষ থেকে নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে যে আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। আমরা যে নবীজির সিরাতটাকে মানবো, এই সিরাতের সার্টিফিকেট সরাসরি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। অন্যত্র কুরআনে কারীমের মধ্যে এসেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর অনুগ্রহে আপনি মানুষের প্রতি দয়াশীল এবং নম্র স্বভাবের হয়েছে। নবীজি নম্র ছিলেন, দয়ার সাগর বলা হয় নবীজিকে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এই কুরআন যে নবীজির কাছে এসেছে, কুরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, নবীজি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, এটার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন যে এই কুরআন এর মধ্যে কোনো বাতিল, কোনো কিছু ভ্রান্ত কোনো কিছু প্রবেশ করতে পারে না, না সামনে না পিছনে, বরং সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো নবীজির জীবনী আমাদের জন্য অনুসরণীয়। সাহাবায়ে কেরাম নবীজির জীবনীকে এমনভাবে অনুকরণ করতেন, যার কারণে আমরা নবীজির জীবনের মধ্যে দেখি একবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নবীজির বর্ণিত হয়ে গেছে। কখন কোথায় কিভাবে কি করেছেন, এমনকি ওযু, ইস্তেনজা, লীলাকুলুক কয়টা পর্যন্ত ব্যবহার করেছেন, পাক পবিত্রতা, প্রতিটি বিষয় সবিস্তারে বর্ণিত হয়েছে। মানব জীবনে আমরা যেই সমস্ত বিষয়ের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারি, প্রতিটা বিষয় আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তবায়ন করিয়েছেন এবং এগুলা সাহাবায়ে কেরামের মাধ্যমে উম্মতের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম স্বয়ং নবীজির সুহবতে ছিলেন, নবীজিকে দেখে আমল করেছেন, তারপরেও তারা সর্বাত্মক নবীজিকে কিভাবে, কোন কাজটা কিভাবে করতে হয় সেটাও লেগে ফলো করার চেষ্টা করেছেন। আর আমরা তো মুহূর্তের একটা জামানায় এসেছি, আমাদের জন্য কি নবীজির জীবনী জানা কি আরো বেশি দরকার না বেশি দরকার?
নবীজির সাহাবীগণ এক সাহাবী মজলিসে নবীজির মজলিসে বসতে না পারলে পরের মজলিসে যারা আয়েশা দৌড়ায় জিজ্ঞাসা করতেন যে নবীজি কি বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরেক সাহাবী দুইজনে মিলে ওনারা কি করছেন যে তুমি অমুক সময় থাকবা আর আমি অমুক সময় থাকবো, যেন আমার ছুটে যাওয়া কথাগুলো তোমার মাধ্যমে আমি পাই আর তোমার ছুটে যাওয়া কথাগুলো আমার মাধ্যমে তুমি পাও। সাহাবায়ে কেরাম এভাবে নবীজির প্রতিটি কথা, নবীজির প্রতিটি কাজকে ওনারা আয়ত্ত করার জানার চেষ্টা করেছিলেন, যেন নবীজির অনুসরণ অনুকরণে কোনো ক্ষেত্রে ওনারা বিঘ্নতা না করে। নবীজির জীবন ছিল বৈচিত্র্য ও এক পরিপূর্ণতাময় জীবন, পূর্ণাঙ্গ বর্ণাঢ্য জীবন। নবীজির জীবন এমন এক জীবন যেখানে মানব সমাজের প্রতিটি দিক অন্তর্ভুক্ত করেছে। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে সবগুলোই নবীজির সামনে গিয়েছে, নবীজির সামনে দিয়ে, নবীজির উপর দিয়ে গিয়েছে। নবীজির জীবন এমন এক জীবন যেখানে কি নাই, কোনো ফলন নাই। একজন ধনী ব্যক্তি, একজন গরিব, একজন অসহায়, একজন সুস্থ, অসুস্থ, সচ্ছল, অসচ্ছল, প্রতিটি ব্যক্তি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। কারণ নবীজির উপরে যেমন দারিদ্রের হালত গিয়েছে, যেমন ধনাত্মতার হালতও এসেছে। নবীজির উপর দেওয়া জুলুম অত্যাচারের হালত গিয়েছে, আবার নবীজি রাষ্ট্রনায়কও হয়েছেন। তো মানব জীবনে এবং সামাজিক রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত পরিবেশ পরিস্থিতি আসতে পারে প্রতিটি হালতেই নবীজির উপর দিয়ে গিয়েছে। তো সবার জন্যই নবীজির জীবনে রয়েছে আদর্শ। মানবিকভাবে পরিপূর্ণতা, নবীজি মানবিকভাবে পরিপূর্ণ ছিলেন। নবীজি আমাদের মতো মানুষ হওয়ার পরেও মানবিক দুর্বলতা তার মধ্যে ছিল না। আমাদের মধ্যে যেরকম ত্রুটি, মানবীয় দুর্বলতা বলতে যেগুলো হতে পারে, নবীজির মধ্যে এগুলা কোনো কিছুই ছিল না। তাই আমরা যদি সত্যের পথে চলতে চাই, আলো গ্রহণ করতে চাই, জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নবীজির জীবনী গ্রহণ করতে হবে, নবীজির সিরাতকে জানতে হবে এবং সিরাতকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। দুনিয়ার এই তারকা, নায়ক, খেলোয়াড় তাদেরকে আদর্শ হিসেবে বানাইলে তারা যেখানে যাবে আমাদেরকেও সেখানে নিয়ে যাবে। তো সর্বশেষ আমরা সিরাত করবো। সিরাতের কয়েকটি ঠিকানার নাম বলে দিই। আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখিত নবীর রহমত, বাংলা লিখিত, বাংলায় পাওয়া যায়। আমরা নিকটস্থ লাইব্রেরিগুলোতে যোগাযোগ করলে পেয়ে যাব। নবীর রহমত, মুফতি শফিউর রহমাতুল্লাহ লিখিত সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাত ইবনে হিশাম এক খণ্ডে পাওয়া যায় সংক্ষেপে। তারপর আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সিরাতুন নবী, সবগুলোই বাংলা পাওয়া যায়। ফিকহু সিরা নামে একটি কিতাব, এগুলো সবই 200, 300, 400 টাকার মধ্যে ছোট ছোট সিরাত গ্রন্থ এবং পূর্ণাঙ্গটা সামগ্রিকভাবে ওনারা আনার চেষ্টা করেছেন। আমরা যারা বাংলা পড়তে পারি, রিডিং পড়তে পারি, অবশ্যই চেষ্টা করব একটা সিরাত, নবীর রহমত হোক অথবা সিরাতুন নবী হোক, বা নিকটস্থ লাইব্রেরি থেকে, নেত্রকোনা অনেকগুলো লাইব্রেরি আছে, না থাকলে বললে এনে দিবে, অথবা যারা মোবাইল আছে অনলাইনের মাধ্যমেও আনা যায়। আমরা অবশ্যই রবিউল আউয়াল মাসটাকে নবীজির সাথে কাটানোর চেষ্টা করি, নবীজির জীবনী অধ্যয়ন, নবীজিকে জানা এবং নবীজিকে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।